নমস্কার বন্ধুরা, বাংলা নিউজ হাবে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিও আমরা আলোচনা করব এই যে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক, যাকে আমরা এখন যার নাম তুর্কি, এই তিনটি দেশ মিলে যে সামরিক চুক্তি করেছেন বা যে ডিফেন্স প্যাক্ট করেছেন, মক্কা জয়েন্ট ডিফেন্স প্যাক্ট, যা ভারতের জন্য একটা চিন্তার কারণ, বা এটাকে বলতে পারেন কি মুসলিম বিশ্বের নেটো। নেটো তো সবাই জানেন, তো নেটোর মতোই একটা জয়েন্ট ডিফেন্স ডিল করেছেন এই তিনটি দেশ, পাকিস্তান, সৌদি এবং তুর্কি। তা এই ডিফেন্স প্যাক্টের জন্য ভারতের চিন্তার কারণ কি, বা ভারতকে কী করণীয় উচিত, বা ভারত কি করবে এবার, সবই আমরা এই ভিডিওয় আলোচনা করব। তার আগে আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট আছে বন্ধুরা, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি প্রথমবার আসেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে দিবেন। এই যে ত্রিদেশীয় ডিফেন্স প্যাক্ট আছে, যা মধ্যপ্রাচ্যে বা দক্ষিণ এশিয়ার একটা অন্যতম ঘটনা হয়ে উঠেছে এবং ভারতের জন্য একটা চিন্তার কারণও হয়ে উঠেছে। এর আগে যখন অপারেশন সিন্দুর হয়, তখন আমরা দেখেছি কি তুর্কি বা তুরস্ক কীরকম সাহায্য করেছে পাকিস্তানকে। অবশ্যই সৌদি আরব সাহায্য করেনি, কিন্তু পাকিস্তানকে তুরস্ক অনেক সাহায্য করেছিল, অনেক ড্রোন পাঠিয়েছিল, অনেক মানে যুদ্ধ সামগ্রিক যে যন্ত্রপাতি থাকে সেগুলো পাঠিয়েছিল, হেল্প করেছিল। কিন্তু এই এখন দেশ পাকিস্তানের সঙ্গে একটা সামরিক ডিল করে ফেলেছে, যা ভারতের জন্য একটা চিন্তার অবশ্যই কারণ হবে কি। কারণ আপনারা জানেন কি ভারতের সঙ্গে পাকিস্তানের লড়াইটা কোনো দিনেই বন্ধ হবে না, বা চলতেই থাকবে। একটা কিছুক্ষণের জন্য বিরাম থাকবে বা কিছু বছরের জন্য বিরাম হবে, কিন্তু এই যে একটা কোল্ড ওয়ারটা তো চলবেই, সঙ্গে সঙ্গে এই যে সামরিক যে লড়াইটা আছে আপনারা দেখতে পাবেন, সেটাও চলবে। সেই জন্য এখন পাকিস্তান প্রচুর মাত্রায় এই যে ডিফেন্স ডিলগুলো অ্যাক্টিভ করছে অন্য দেশের সঙ্গে, যা তাদেরকে আরও শক্তিশালী করে তুলবে বা তারা আরও ডিফেন্স শক্তিশালী হচ্ছে। এখন এই যে চুক্তিটা হলো তিনটি দেশের মধ্যে, এই চুক্তি একটা মুসলিম বিশ্বের নেটো বলে পরিচিত হচ্ছে, বা যারা ডিফেন্স বিশেষজ্ঞরা আছেন তারা এই চুক্তিকে একটা ভারতের জন্য ভালো চোখে দেখছেন না। অবশ্যই কোনো যুদ্ধ হলে ভারতকে তারা ডাইরেক্টলি হেল্প করবে কিনা, বা সরাসরি সামনে এসে হেল্প করবে কিনা, তা সময়ের অপেক্ষা আছে বা সময় দেখা যাবে। কিন্তু এটা বলা যাবে কি ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি দিয়ে বা অস্ত্রশস্ত্র দিয়ে তো অবশ্যই পাকিস্তানকে হেল্প করবে এই দুটি দেশ। সৌদি আরবে যে পবিত্র স্থান আছে মক্কা, সেই মক্কাতে এই তিনটি দেশের চুক্তি হলো মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টে লেখা আছে যদি একটি দেশে হামলা মানে তিনটি দেশেই হামলা। যদি পাকিস্তানে হামলা হয় তাহলে অন্য দুটি দেশ যারা আছেন সৌদি এবং তুর্কি, সেই দুটো দেশেই হামলা হবে। সেই জন্য এই ডিফেন্স ডিলটা একটু কঠিন হচ্ছে, কারণ একটা দেশে হামলা মানে তিনটি দেশেই হামলা। আবার সেই তিন দেশ মিলে লড়াই করবে, এবং এই তিনটি কান্ট্রি মুসলিম বহুল কান্ট্রি, সেই জন্য এটাকে মুসলিম বিশ্বের নেটো বলা হচ্ছে। এই যে চুক্তিতে বলা হয়েছে কি একটা দেশে হামলা মানে তিনটি দেশে হামলা, তাহলে যদি পাকিস্তানকে ভারতে হামলা করে তাহলে হামলা হয়ে গেল সৌদি আরবও এবং তুরস্ক। সেই জন্য তিনটি দেশ মিলে ভারতকে আবার হামলা করবে বা ভারতকে হামলা করার চেষ্টা করবে। কিন্তু এটা কতটা কার্যকারী হবে সেটা সময় দেখা যাবে। যদি এই প্যাক্ট বা ডিল সাকসেসফুল হয়, তাহলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটা শক্তির ভারসাম্যের পরিবর্তন দেখা দিবে। এই তিনটি দেশে যদি আমরা ব্যাখ্যা করতে যাই তিনটি দেশের কাছে কি কি আছে, তো প্রত্যেকটি দেশের কাছে একটা একটা ইউনিক শক্তি আছে। এই তিনও শক্তিকে তারা একজোট করে কাজে লাগানোর চেষ্টা করছে। যদি আমরা পাকিস্তানের নিয়ে বলি, তো পাকিস্তানের কাছে একটা আইএসআই যে একটা গুপ্তচর সংস্থা আছে, তা অনেক বিখ্যাত বা অনেক ইন্টেলিজেন্ট, বা তার একটা বিশ্বের সুনাম আছে এই আইএসআই গুপ্ত সংস্থার। তারপর তাদের মধ্যে আছে একটা পারমাণবিক শক্তি, তাদের কাছে পরমাণু বোম আছে, সেই জন্য পারমাণবিক বোম সম্পন্ন দেশ হলো পাকিস্তান। পাকিস্তানের কাছে তিনটি আছে বা পাকিস্তান তিনটি দিচ্ছে, একটা কি গুপ্ত সংস্থা আইএসআই, তারপরে একটা পারমাণবিক সম্পন্ন দেশ, তারপরে সেনা বা আর্মি। এরপর সৌদি আরবের কাছে চলে যায়, সৌদি আরব দিচ্ছে তাদের যে অত্যাধুনিক বা বিদেশ থেকে কেনা
আমেরিকা ফ্রান্স থেকে কেনা ফাইটার প্লেনগুলো বা এয়ারক্রাফটগুলো যা অনেক আপগ্রেডেড আছে, যেমন রাফেল, F-35, আরও অনেক কিছু ফাইটার প্লেন যারা বিদেশ থেকে কিনেছেন সৌদি আরব। প্লাস সৌদি আরবের কাছে সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে এটা অর্থনৈতিক দিক। সৌদি আরবের কাছে প্রচুর টাকা আছে, সেই টাকা দিয়ে মদত করবে। এবং তুরস্কের কাছে আছে ডিফেন্স ইকুইপমেন্ট বা অত্যাধুনিক যন্ত্রপাতি, ড্রোন বলুন, আরও ফাইটার প্লেন ওরা বানাচ্ছে সেগুলো বলুন, বা তাদের কাছে আছে অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম, সেগুলো তারা দিয়ে মদত করবে, বা যন্ত্রপাতি দিয়ে, অস্ত্রশস্ত্র দিয়ে এই তুরস্ক হেল্প করবে এই তিনটি দেশকে, বা যে তাদের একটা জয়েন্ট ডিফেন্স ডিল হয়েছে সেই সংগঠনকে। সেই জন্য এটা একটু শক্তিশালী বোঝাচ্ছে, কিন্তু আসলে বা গ্রাউন্ড লেভেলে কি এটা কাজ করবে দেখতে হবে। যদি ভারতকে তারা তিন দেশেই মিলে আক্রমণ করে, তাহলে ভারতের সমর্থনও অনেক দেশ আছে যা আসতে পারে, বা তাতে বিশ্বযুদ্ধ হওয়ারও সম্ভাবনা আছে। এই জন্য এই ডিলে মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্টের জন্যই ইসরায়েল ভারতকে অফার করেছিল কি আমরাও মিলে একটা ডিফেন্স ডিল থাকবে। ইসরায়েল, ইন্ডিয়া, গ্রিস, এই তিনটি দেশ মিলে একটা ডিফেন্স ডিল করার পরিকল্পনা করেছিল ইসরায়েল, কিন্তু ভারত নিরপেক্ষ দেশ, ভারতে কোনোদিনও কোনো গুট নিরপেক্ষ করেনি। ভারত কোনো দিন অন্য দেশের হয়ে বা অন্য দেশের সঙ্গে ডিল করেনি কি তারা একটা দেশ আক্রমণ মানে আমারও দেশে আক্রমণ। ভারতের এই নীতি নেই, সেই জন্য ভারত এইসব ডিলে ভয় পায় না, এবং ভারতের কাছে অনেক ক্ষমতা আছে তিনটি দেশকে একসঙ্গে দেখার। কিন্তু আমরা দেখব যখন ভারতের সঙ্গে লড়াইটা হচ্ছে তখন এই তিনটি দেশ সামনে আসবে কি না। যদি এসেও যায় তা তো কিছু হবে না ভারতের। যেমন এখন আমরা বর্তমানে যদি দেখি তাহলে এই ডিল অকার্য। যেমন এখন সৌদি আরবকে ইরানে অনেক মিসাইল মেরেছে, বা ইরান সৌদি আরবকে অ্যাটাক করেছে মিসাইল দ্বারা, ফাইটার প্লেন দ্বারা, অনেক কিছু দিয়ে, কিন্তু সেখানে পাকিস্তান বাঁচাতে যায়নি। এর আগে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটা ডিল হয়েছিল, পাকিস্তানে হামলা মানে সৌদি আরবে হামলা, এবং সৌদি আরবে অ্যাটাক মানে পাকিস্তানে অ্যাটাক। ইরান সৌদি আরবকে তো অ্যাটাক করেছিল, অনেক মিসাইল মেরেছে, কিন্তু ওখানে তাদের অ্যাক্টিভেট হলো না সেই ডিল। পাকিস্তান ইরানকে হামলা করলো না, বা পাকিস্তান সেই যুদ্ধে নামলো না। তাহলে বুঝতে হবে এই ডিল অকার্য। তুর্কি, সৌদি আরব, পাকিস্তানের ডিলের আগে একটা ডিল হয়েছিল সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে, কিন্তু এই ডিলের মধ্যে যখন সৌদি আরবকে হামলা করছে ইরানে, তখন পাকিস্তান বাঁচাতে যায়নি। তাহলে পাকিস্তান এই ডিলকে ক্যান্সেল করেছে, বা যে নিয়ম ছিল বা যেরকম ডিলে বলা ছিল সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা, পাকিস্তানে হামলা মানে সৌদি আরবে হামলা, কিন্তু যখন সৌদি আরবে হামলা হলো তখন পাকিস্তান বাঁচাতে গেল না। তাহলে এই ডিলটা ব্যর্থ, বা এই ডিলটা আনসাকসেসফুল হলো। এরপর যখন আফগানিস্তানে পাকিস্তানকে হামলা করলো তখনও সৌদি আরব বাঁচাতে এলো না, বা এই ডিল হওয়ার পরে যে হামলাটা হলো তখনও তুর্কিও বাঁচাতে এলো না পাকিস্তানকে। তাহলে বুঝতে হবে এই ডিলটা শুধুমাত্র কাগজে কলমে অন্য দেশকে ভয় পাওয়ানোর জন্য, ভারতকে ভয় পাওয়ানোর জন্য। যদি গ্রাউন্ড লেভেলে দেখবেন এই ডিলে কিছুই মানে হয় না, বা এই ডিল একটা কাগজে কলমেই মানে যথেষ্ট আছে। যেমন নেটোর যে আর্টিকেল 5 আছে, মানে একটা দেশ অ্যাটাক মানে সম্পূর্ণ নেটোতে অ্যাটাক, কিন্তু সেটাও একটা তারা সাবক্লোজ রেখেছে। যদি একটা দেশে আক্রমণ হয় তাহলে যত মেম্বার আছে নেটো মেম্বার সবাই বসে নিয়ে তারা ডিসিশন নেবে কি তারা প্ল্যান বা আর্টিকেল 5 অ্যাক্টিভেট করবে কি না। সেই মতো এটা তো আছে, তিনটি দেশেই মিলে নিয়ে ডিসিশন নেবে কি একটা দেশে অ্যাটাক হলো তার মানে তিনটি দেশে অ্যাটাক হলো কি না। মানে এটা শুধুমাত্র কাগজ কলমে আপনারা দেখতে পাবেন, একটা বিশাল মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট হয়ে গেছে, ডিফেন্স প্যাক্ট হয়ে গেছে, তাতে ভারতের অনেক অসুবিধা হবে, কিন্তু গ্রাউন্ড লেভেলে কিচ্ছু হবে না। যদি হোক তা আমরা দেখে নেব। তাহলে আপনারা কি মনে করেন এই ডিফেন্স চুক্তি নিয়ে বা ডিফেন্স ডিল নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করে না থাকেন তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আবার পরে ভিডিও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।